একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ভিডিওটা হচ্ছে আমার জীবনের একটা ব্যক্তিগত ভিডিও। মানে কি বলবো, মানে আমি কেন করি সেটা আমি নিজেও জানি না। মানে কেন আমি এসব করি সেটা তাও আমি করে ফেলি। সবাই আমাকে প্রচণ্ড মানে বাইরের লোকজন, যেগুলো পরিবার বলছি না, বাইরের লোকজন যারা আমাকে অত্যন্ত অত্যন্ত খারাপ ভাবে। নিশ্চয়ই খারাপ ভাবাটা উচিত, কিন্তু আমার পরিবারের লোকজন আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ প্রচণ্ড একটা মানসিক সমস্যায় ভুগি। হ্যাঁ, সেই মানসিক সমস্যাটা হচ্ছে, তোমাদের কি বলবো, আমি বোঝাতে পারবো না। মানে একটা খুব খারাপ মানসিক সমস্যায় ভুগছি। প্রতিটা মানুষকে আমি বিপদের মুখে ফেলছি, ঠিক আছে? সব দোষ আমার, সব দোষ আমার। আমি কেন করি সেটা আমি নিজেও জানি না। আমি একটা আমি নিজে থেকেই বলছি, আমার এখনকার যে মন, এখনকার যে পরিস্থিতি আর আগের যে পরিস্থিতি, মন, ঠিক আছে, বিয়ের 1 বছর আগে ভাই বড়তে পুরো আলাদা। আমি সেই আগের পিয়ালি আর এখনকার পিয়ালি, মানে খুব ফারাক একটা মানুষ হয়ে গিয়েছে। মানে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না আমি কি ছিলাম আগে আর এখন কি হয়েছে। তোমাদেরকে ঘটনাটা জানানোর দরকার। আমি জানি যে ইউটিউব এমন একটা মানে প্লেস, এমন একটা জায়গা যেখানে মানুষ সব রকম শেয়ার করতে পারে। তো আমি সেই শেয়ারটার একটা সাহস পেলাম। তো থ্যাঙ্কস ফর এই সব কিছুর জন্য, যে শেয়ার করার একটা আমি রাস্তা পেলাম, তাই শেয়ার করলাম। তো সকলে চেষ্টা করব, আশা করব যে সকলে হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখবে। এবার আমার মানসিক সমস্যা থেকে এই কারণটা তৈরি। প্রথমত যে আমার যে রাগটা আমার হয়, কি বলবো বন্ধুরা, মানে আউট অফ কন্ট্রোল রাগ। সেই আউট অফ কন্ট্রোল রাগটার জন্য আমি নিজেকে সামলাতে পারি না। মানে আমি এই রাগের জন্য যা ইচ্ছে, যাকে ইচ্ছে, মানে যত খারাপ কথা হয় সেই খারাপ কথাগুলো আমি সব কটাই বলে ফেলি। আর এই রাগের যে ফলস্বরূপ আমি কি করি, আমি সুসাইড করতে যাই। আমি হাত কাটার চেষ্টা করি, গলায় দড়ি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর যেটা করি সেটা হচ্ছে, এটা আমি নিজেও করে ফেলি, সেটা হচ্ছে যে ওষুধ খাই। বা এবার সমস্যাটা হচ্ছে, এইগুলো করি যখন, তখন আমাকে আটকায়। এবার কেউ যদি আটকায়, আমি তার নামে খারাপ কিছু বলে দিই যাতে সে সরে যায়, সে আমাকে খারাপ ভেবে সরে যায়, তাহলে আমি এটা করার চেষ্টা করতে পারি। কিন্তু কেউ সরে না, তাকে বলি যে তুমি বাজে, তুমি আমাকে মারছো, তুমি খারাপ, এই ওই। মানে আমার বরকে বলি, ঠিক আছে, শাশুড়িকেও বলি মাঝের মধ্যে, নিজের মা বাবাকেও বলতে ছাড়ি না। আর বরকে ভীষণ বাজে পরিমাণে, মানে যত কটূক্তি হয় সব। আমার সবাই বলে যে শ্বশুরবাড়ি নাকি ভালো হয় না, অনেকেই বলে বেশিরভাগ শ্বশুরবাড়ি ভালো হয় না। কিন্তু আমি বলি, মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমার শ্বশুরবাড়ি কিন্তু অত্যন্ত ভালো। মানে আমার বর থেকে শুরু করে আমার শাশুড়ি, আমার ননদ, আমার নন্দাই, এরা তো ভীষণ, মানে এরা তো আমার সব থেকে কাছের। কারণ আমার তো শ্বশুরমশাই মানে এখন মারা গিয়েছেন, তো তিনি তো নেই। কিন্তু আমার কাছের বলতে এখন শ্বশুরবাড়ির দিক থেকে আমার শাশুড়ি মা, আমার বর, আমার ননদ, আমার নন্দাই, এরা ভীষণই কাছের মানুষ। আমি ওদেরকে প্রত্যেককে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যখন খুব সুস্থ থাকি তখন ভালোভাবে কথা বলে থাকি, তখন আমি আমার বরকে
আমার আমার শাশুড়ি মাকে আমি আজে বাজে কথা বলে ফেলি, ঠিক আছে, যেগুলো আমার আউট অফ কন্ট্রোল মাইন্ডের জন্য হয়। তো তার জন্য তার তার ফল তার ফলস্বরূপ আমি গত পরশুদিন মানে ওষুধগুলো লুকিয়ে রাখা হয়েছিল, তাও আমি টের পেয়েছিলাম। তাও আমার নার্ভের ঘুমন্ত আমার বর ঘুমিয়ে গেছিলো। তখন আমি প্রচণ্ড রাগে, প্রচণ্ড জেদে, ঠিক আছে, আমি খেয়ে মানে ওষুধগুলো মোটামুটি 18টা 10টা প্যারাসিটামল আমি খেয়ে ফেলেছিলাম 650। আর আমার নার্ভের ওষুধ প্লাসিডা ওটাও আমি খেয়ে ফেলেছিলাম মোটামুটি 8টা মতো, মানে মোট 18টা আমি ওষুধ খেয়ে ফেলেছিলাম। শুধু পরশুদিন নয়, মানে এর আগে আমি 3বার ওষুধ এরকমভাবে খেয়েছিলাম। প্রথমবার খুব বাড়াবাড়ি করে খেয়েছিলাম বলে হসপিটালে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। আর মানে আর 2বার কম খেয়েছিলাম, টের পেয়ে গেছিলো, অর্ধেক সরিয়ে নিয়েছিল, এবং কালকেও কম ছিল বলে 18টা মতো ওষুধ খেয়ে ফেলেছিলাম। তো তার জন্য ওরা আড়াল করে রাখে, কিন্তু আমি যখন ঘুমন্ত অবস্থায় থাকে বা কিছু একটু বাইরে থাকে বা কোথাও, তখন আমি টের পেয়ে আমি সেটা করার চেষ্টা করি যখন আমি এই সমস্যার মধ্যে থাকি। তো আমিও তো চাই, আমি এসব করি ঠিকই, মানে এই খারাপ জিনিসগুলো আমি করি ঠিকই, কিন্তু আমিও তো চাই যে সকলে সুস্থ থাকুক এবং আমিও সুস্থ থাকি। আমিও চাই যে আগের পিয়ালিটা আমি হয়ে উঠি, তাই না? আমি এই যে ওদেরকে বলছি যে ওরা আমাকে মারার চেষ্টা করে, ওরা আমাকে বকে, এগুলো কিছুই করে না। এগুলো ওরা বরং আমাকে বাঁচানোর চেষ্টা করে। আমাকে মা, বর আর শাশুড়ি মা তো সবসময় সাথে থাকে, ওরা আমাকে আটকানোর চেষ্টা করে যাতে আমি কোনো কিছু বিপদ না ঘটিয়ে ফেলি। আমি যদি আমি যদি নিজেকে হারিয়ে ফেলি, প্রাণটাই হারিয়ে দিই, তাহলে তো আমি এই জগতে থাকবো না, আমি ইহলোক থেকে পরলোকে চলে যাবো, তাই না? আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তো ওরা কি করে আমার জীবনটাকে, আমার ওই বিপদগুলো যাতে না ঘটায় সেখানটা থেকে আটকাবার চেষ্টা করে। অনেকে বুঝতে পারবে না, অনেকে ভাববে, অনেকের নানা রকম দৃষ্টিভঙ্গি, কেউ দূরদৃষ্টিভঙ্গি থেকে ভাববে না শ্বশুরবাড়ি নিশ্চয়ই খারাপ, তার জন্য এরা মেয়েটা এরকম করে, বা অনেকে ভাববে মেয়েটা খারাপ, ঠিক আছে। আরও অনেকে ভাববে যে নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছিল। কিন্তু আমি এটা তো তোমাদেরকে বলতে পারলাম, এবার বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যে না, আমার শ্বশুরবাড়ি ভীষণ ভালো, ঠিক আছে, না আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে কোনো রকম টর্চার করে না, কোনো রকম বিপদে ফেলে না, আমিই বরং তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করি। তারপরে তোমরা ভাবছো তা সেটা আমরা কেন আমি ভিডিওতে দিলাম, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, তোমরাও ভিডিও দেখো ইউটিউবে, তোমরাও শর্টস দেখো, আমরাও ভিডিও দেখি, আমরাও শর্টস দেখি, আমরা তো লোকের সুখ দুঃখ সব কিছুর কাহিনী দেখি, সব কিছু সত্য ঘটনাও দেখি। তাহলে আমি আমার জীবনের সত্য ঘটনাটা কেন শেয়ার করব না? সেই উদ্দেশ্যেই শেয়ার করেছি, যাতে একটু তো থাকলো মানুষের কাছে। এবার আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো আমার পরিবারটা তো এর জন্য একটু বাঁচতে পারে, তাই না? আমার পরিবার মানে শ্বশুরবাড়ির পরিবারটা, তাই না? এই জন্য আমি ভিডিওটা ছাড়লাম। তো সকলকেই বলছি, কি বলবো, মানে আমার শ্বশুরবাড়ি আমাকে এতটা ভালোবাসে, এতটা যত্ন করে, এতটা টেক কেয়ার করে, মানে কোনো শ্বশুরবাড়িই বোধহয় করবে না। আমি নিজে সুস্থ অবস্থায় বলছি, নিজে একটা স্বাভাবিক অবস্থায় বলছি, এটা এখন আমি সুস্থ অবস্থা, মানে মানসিক দিক থেকে সুস্থ। এমনি শারীরিক অসুস্থতাটা আছে, দুর্বল আছে, একটু বুঝতে পারছি না যে ওষুধ খেয়েছি তার জন্য আমার কিডনিতে একটু পেন হচ্ছে, আমি জানি না ওষুধের জন্য কি না বা অন্য কিছুর জন্য, জানি না, শরীরটা কেমন উইক লাগছে। যতই হোক কতগুলো ওষুধ খেয়েছি, কিন্তু তাও আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমি নিজেই জোর করে যাইনি যে আমি যাবো না, ঠিক
ঠিক আছে। একবার গিয়েছিলাম, একবার সেই ওয়াশ করার জন্য নাকে নল টল ভরে দিয়েছিল, তার জন্য অনেক ভুগন্ত হয়েছে, সেই ভয়ে যাইনি। তাও আমাকে অনেক চেষ্টা করেছে, রাত্রিবেলায় ঘটিয়েছিলাম, তাও 12টা 12:30টার সময় চেষ্টা করেছে চলো ওয়াশ করে দেবে, কিন্তু আমি যাইনি। আমি তখন যাইনি। তো তোমাদেরকে এটা বলার জন্যই আমি ভিডিওটা করেছি যে আমার যদি কোনো কিছু সমাধান আমি তোমাদের কাছ থেকে পাই, তাহলে সেইগুলোও কাজে লাগাতে পারবো, সেই জন্য এই ভিডিওটা। তো সকল যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য আবার চোখ রাখো।